মনের আনন্দে যাচ্ছে ভক্তগণকে নিয়ে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ হরি হরি গোপাল রাধার মন হরি 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 বল। গিরিধারে বন গোবর্ধন ধারে, গিরিধারি বল গোবর্ধন ধারি বল, আর গিরিধারে বন গোবর্ধন ধারে বন, গিরিধারে বন গোবর্ধন ধারে বল। রাধা রাম হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল, বল রাধার মন হরি 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 বল, বল রাধার মন হরি 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 পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। বল দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম গো? অগ্রদীপ? বাবা 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 বাবা, এত তাড়াতাড়ি অগ্রদীপ চলে এলাম? ওমা, গৌর হরি তো জানে যে গোবিন্দ ঘোষ হরিতকে সঞ্চয় করেছে, তাই আজ তিনি গোবিন্দকে ত্যাগ করবেন বলে এই অগ্রদীপে এসে আর কোথাও গেলেন না। ও গোবিন্দ, এটা অগ্রদীপ তো? বেশ, শোনো, আজ এখানেই আমরা বিশ্রাম নেব, তুমি সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো মা, সেবা হলো। তারপর প্রভু গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি লাগি প্রভু মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ। জানতাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি করে বাহির করে নিয়ে ধরো, নাও। গৌর হরি বলছে, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম কিন্তু দিতে বিলম্ব করেছিলে, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই আমি দুটো হরিতকে ভিক্ষা করে কালকে তোমাকে দুটোই দিইনি। একটা আমার কাছে রেখেছিলাম, কারণ আমি জানি তুমি আজকে চাইবে, তাই আজ তুমি যখনই চেয়েছো সেই তোমায় দিয়ে দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গ করে
এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? হে, তুমি কি বলছো? না না, তুমি কোনো ভুল করোনি গোবিন্দ। ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছো? ও প্রভু, তুমি তুমি আবার কিসে ভুল করলে? গোবিন্দ, শুনবে আমি কিসে ভুল করেছি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, গৌরহরি, না না দয়াময়, এমন কথা বলো না। আমি মানছি দয়াময়, আমি সঞ্চয় করেছি, কিন্তু এমন কথা তুমি বলো না দয়াময়। ও প্রভু, আমি তো না জেনে না বুঝে করেছি। প্রভু গো, আমায় তুমি ক্ষমা করে দাও। গৌরহরি বলছে, গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। সঞ্চয় করেছ গোবিন্দ। আমার সঙ্গ পেয়ে আমার উপরে ভরসা ছিল না তোমার, আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সবকিছু ত্যাগ করলেও সঞ্চয় বাসনাটা তোমার মনে এখনো রয়েছে। তাই শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। না না দয়াময়, এমন কথা বলো না দয়াময়। আমি মানছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু বিশ্বাস করো দয়াময়, আমি যে তোমায় বড় ভালোবাসি। ও প্রভু, কেউ জানুক বা না জানুক, অন্তত তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরীর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা। আর যখন চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে গৌরহরি চরণটা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, দয়াময়, একটিবার কৃপা করো দয়াময়, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। গৌরহরি, আমার একটা কথা শুনে যাও দয়াময়, একটা কথা শুনে যাও। প্রভু, প্রভু, তুমি তো কাঙালের হরি, তুমি তো পতিত পাবন, একবার কৃপা করো। তুমি পতিত পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি পতিত পাবন হরি, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো
রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। প্রভু গো, শুনেছি আমি নাকি তুমি নাকি দয়াল শিরোমণি প্রভু গো, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। প্রভু গো, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে হেলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয়াবে তোমার শরণে। প্রভু গো, দিবানিশি আমি তোমার শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। দয়াময় কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল গৌর হরে রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হরে গৌর হরে। সত্যি তুমি চলে যাচ্ছ দয়াময়? চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি, তবে যাবার আগে একটা কথা শুনে যাও বাবা। ভগবানের কাছে শুধু ভক্তেরই জোর খাটে, একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। বলছে চলে যাচ্ছ চলে যাও, তবে যাবার আগে শুনে যাও তুমি, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, হরিবল হরিবল, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, যদি শয়নে স্বপনে আমি তোমাকে স্মরণ করে থাকি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ চলে যাও, কিন্তু আমি অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এক পক্ষকাল কতদিনে গো মা? 15 দিন। চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? চলে যাও তুমি, কিন্তু ফিরে তোমাকে আসতে হবে। প্রভু চলে গেলেন বাবা। অগ্রদ্বীপবাসী দেখছে হায় হায়, হে তো আমাদের পাড়ারই ছেলে গোবিন্দ ঘোষ। পথের ধারে বসে কাঁদতে দেখে তাকে হাতটা ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু বাবা, যে জন আমার প্রভুর সঙ্গ পেয়েছে তার কি আর এছাড় ঘর ভালো লাগে গো? হরিবল, ঘরের মধ্যে একদিন 2 দিন 3 দিন চলে যায়, আর পারে না। বলে ও প্রভু, শুনেছি সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। এ জগতে সবাই যদি আমার জীবন থেকে চলে যায়, কিন্তু একজন তো আছে, সে হলো ভগবান। কিন্তু আজ আমার জীবনে সেই ভগবানই আমাকে ত্যাগ করেছে। তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে আর কি ভালো?
আর আমি বাঁচতে চাই না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যাচ্ছে আর প্রভুকে স্মরণ করতে করতে যাচ্ছে, হে দয়াময় হরি হে, বলো আমার সেই দিন কবে হবে। 13 দিন মা, এক একটা দিন যাচ্ছে এক এক বছর। যখন 13 দিন হলো গোবিন্দ ঘোষ এবার চললেন গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। তুমি যখন এলে না প্রভু, আমার এই প্রাণ আমি আর রাখবো না। তাই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, তোমার আশার আশে প্রভু আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে প্রভু গো। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মা। বলছে দয়াময়, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া আমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমার বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। ও হে তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা, বলো বলো ক্ষমা, আমাদের সবাইকেই পার হতে হবে গো, কিন্তু পার হবার সময় পারের কড়ি সবার আছে তো? হ্যাঁ, শুধু শুধু তো পার হতে পারবো না। বলছি বলো বলো কবে পার করিবে দয়াময়, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। সংসার জীবনে
অনেক অর্থ উপার্জন করে ধনী হলাম, কোটিপতি হলাম, কিন্তু দিনান্তে যদি ভগবানকে একবার ভালোবাসতে না পারি, যেমন ধন আছে তেমন সব আবার শেষ হয়ে যাবে। কত রাজা ভিখারি হয়েছে মা, তার প্রমাণ দানবীর হরিশ্চন্দ্র। যিনি ছিলেন রাজা, রাজা দানবীর হরিশ্চন্দ্র অযোধ্যার রাজা ছিলেন। সেই রাজার সর্বস্ব নিয়ে নিলেন বিশ্বমিত্র মুনি, চেয়ে নিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। তারপরেও শান্তি হলো না। হরিশ্চন্দ্রের কাছে বললেন, হরিশ্চন্দ্র, এই গোটা রাজ্য আমাকে দান করেছো, কিন্তু দান করবার পর দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। কোথায় পাবে সে? আর সে তো রাজ্যটাই দান করে দিয়েছে, দান দিয়েছে, এবারে দক্ষিণা কি করে দেবে? তাই নিজের স্ত্রী পুত্রকে অন্যের কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে বিশ্বমিত্রকে দক্ষিণা দিয়েছিলেন। ভাবুন, নিজেকে বিক্রি করেছিলেন একটা ডোমের কাছে, কালু ডোম, শ্মশানে, কাশীতে ওই কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে ওই শ্মশানে মরা পোড়ানোর কাজ করতেন মা, দানবীর রাজা হরিশ্চন্দ্র। হঠাৎ একদিন সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। তাই সেই সন্তানকে শ্মশানে এনেছে পোড়াবে বলে, কিন্তু তার স্ত্রী জানতো না যে স্বামী শ্মশানে আছে। সেই শ্মশানে এসে যখন পোড়াতে যাবে, শ্মশানে পোড়াতে গেলে তাকে তো একটা কর দিতে হয়, একটা কড়ি দিতে হয়, সেটাও তার কাছে নেই। তাই মাধবকে ডেকে বলছে, মাধব, আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব দান করেছি, আজ উদ্ধার হবার মতো, পার হবার মতো করি নেই। ও মাধব, চেয়ে দেখো আমার পানে, একটিবার চেয়ে দেখো, চেয়ে দেখো তুমি। মাধব আজ আমার বলতে যা কিছু সর্বস্ব হারিয়ে ফেলেছি। মাধব, বলিয়া মনে সাধের রাজ্য ছাড়ি, ওহে মাধব, বলিয়া মনে সাধের রাজ্য ছাড়ি, মাধবে নাই রে আমার করি। মাধব, ও গো মাধব, একবার পার করে দাও। মাধব নাই গো আমার পারের কড়ি, ফিরাও পার করে দাও। মাধব পার করে দাও, ফিরাও তুমি
মাধব চেয়ে দেখো পুবের বেলা গেল ডুবি, মাধব নাই রে আমার পারের কড়ি, ফিরাও তরি পার করে দাও। মাধব ফেরাও তরি পার করে দাও, মাধব ফেরাও তরি পার করে দাও। ক্ষমা। প্রভু রামচন্দ্র শাস্ত্রে বললেন আজ তুমি রাজা আছো, কাল তুমি ভিখারি হবে। আজ যে রাজা কাল সে ফকির, এটা কিন্তু মিথ্যা কথা নয়। তার একটা গানও আছে আপনারা জানেন, কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। তোমাগো আজ গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে নিজেকে বিসর্জন করবে বলে, আর এদিকে অন্তর্যামী গৌরহরি জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে, তাই তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। গৌরহরি ছিলেন রামকেলিতে, আর ওই কোষ্ঠী পাথর যখন জলে ভাসিয়ে দিলেন, ওই পাথরটা ভাসতে ভাসতে এসে পৌঁছালো অগ্রদ্বীপের ঘাটে। আর ওই অগ্রদ্বীপের ঘাটে যখন এক পা দুপা করে গোবিন্দ জলে নামছে, হঠাৎ সেই পাথরটা এসে তার অঙ্গে লেগেছে। আর যখনই অঙ্গে লেগেছে, পোড়াকাষ্ঠ মনে করে গোবিন্দ ঘোষ দূরে সরিয়ে দিলেন। কালো পোড়াকাষ্ঠ ভেবেছেন মরা পোড়ানো কাঠ, আবার জলের মধ্যে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পাথরটা ভাসতে ভাসতে তার অঙ্গে এসে আবার লেগেছে। আর যেই না লেগেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। শোনো গোবিন্দ, এমন করে নিজেকে বিসর্জন করো না। চারিদিকে তাকিয়ে দেখছে কে কে বলছে এমন কথা, চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। তখন কি করলেন মা, আর মরা হলো না, গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেলে। চলে গেল 13 দিন, এলো 14 দিন। আর 14 দিন যখন হলো, তখন স্বয়ং গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে ওই রামকেলি থেকে আবার পুনরায় ফিরে এলেন অগ্রদ্বীপ। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না গো মা, সে নিজেই ছুটে আসে ভক্তের কাছে। এসে বলছে, গোবিন্দ দরজা খোলো। কে? দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, গৌরহরি, গৌরহরি তুমি এসেছো দয়াময়, বলো তুমি এসেছো। অনেক কষ্ট পেয়েছি আমি, আর তোমাকে ছাড়বো না। শান্ত হও। শোনো গোবিন্দ, আমি যে আসবো তুমি সেটা জানতে না তো প্রভু? কেন? তুমি কি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ। তাই বুঝি? যাও যাও, শিগগিরই নিয়ে এসো, ওটাই তো আমার আগমন বার্তা। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার মধ্যে থেকে সেই পোড়া কাষ্ঠটা হাতে নিয়ে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে প্রভুর কাছে এনে বলছে, প্রভু এই কি তোমার আগমন বার্তা? বললে হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। প্রভু আমার নিজে হাতে স্থাপন করে সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন যা ভিক্ষা করবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই বলেছে চলে যাই, হাতটা ধরে প্রভুকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বলছে, তুমি এই তো বললে আমায় ছেড়ে যাবে না, আবার বলছো বিদায় দাও চলে যায়। আমি তো তোমাকে আর ছাড়বো না প্রভু,
অনেক কষ্ট পেয়েছি, আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না, থাকো তুমি ঘরের মধ্যে, আর কখনো দরজা খুলবো না। এই বলে পিছন দিকে তাকিয়ে দেখছেন বাইরে গৌর দাঁড়িয়ে আছে। ভাবছি সে কি, আমি তো ভিতরে রেখেছি, আবার বাইরে এলো কি করে? দরজাটা খুলে দেখছেন কি, দেখে ঘরে গড়া বাইরে গড়া, দেখে ঘরে গোরা বাইরে গোরা, কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে ঘরে বাইরে গোরা। দেখিলাম কি দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে গোরা, কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে ঘরে বাইরে গোরা। হরি বল হরি বল দেখিলাম, ঘরে ঘরে বাইরে গোরা, ঘরে ঘরে বাইরে গোরা। দেখে ঘরে গোরা বাইরে গোরা। গৌর হরি বলছে, গোবিন্দ তোমাকে বললাম, তুমি বিশ্বাস করলে না। ওই গোপীনাথের দেহ আমার দেহ একই দেহ, আমাতে আর গোপীনাথে আভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। এবার বিশ্বাস হলো তো? গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো, হলো তো? এবার তো আমাকে বিদায় দাও, তুমি কোথায় যাবে দয়াময়? ও গোবিন্দ, তুমি জানো না আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গয়া মনে মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে হেরিব সদা। মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। জয়নিতাই, ওই যে মা ঘুমাচ্ছে, একটু ডেকে দিন তো। আমার ঘুম আসছে না? অনেক রাত হয়েছে তো। না, ওরকম বসে থাকলে আমারও ঘুম আসতো। এটা ঘুম আসাটাই স্বাভাবিক, কারণ কর্ম না করলে তো ঘুম পাবেই। হ্যাঁ, ঘুমের গল্প শুনবেন? এখন কীর্তন বন্ধ করে আমি যদি গল্প বলি না বাবা, দেখবেন আর ঘুম পাবে না। কারণ আমরা একটু ওই মানে রসিক রসিক মজার কথা শুনতে খুব ভালোবাসি, তাই না মা? আমার গল্প শুনবেন? আচ্ছা, কীর্তন এখন থাক, আগে একটু গল্প বলে নি। হ্যাঁ, শুনবেন? হ্যাঁ কি না? গল্প শুনবেন? তাহলে শুনুন, খুব ভালো গল্প। হ্যাঁ, তাহলে বলি। এখন এক মা তার ছেলেকে বিয়ে দিয়েছে, কিন্তু না 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 না, গল্পেতেই হবে, দেখবেন, দাঁড়ান। এখন গান হবে। ওমা, মনে করুন আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, কিন্তু ছেলেটা না একটু বুদ্ধি শুদ্ধি কম। হ্যাঁ, তা যাদের বুদ্ধি কম হয় তাদের কি বলে? তার কাটা। হ্যাঁ, বেশ। তা এখন ওই ছেলের বুদ্ধি কম হলে কি হয়? সেই বাড়ির মেয়ে মানে বউ, সে কি আর সংসার করবে? হ্যাঁ, স্বামীর বুদ্ধি শুদ্ধি কম থাকলে সে স্বামীকে ফেলে বাপের বাড়ি চলে গেছে। এখন মা চিন্তা করছে কি আর করা যাবে, আমার ছেলে তো একটু বুদ্ধি শুদ্ধি কম, এখন যেভাবে হোক ছেলেটাকে একটু বুদ্ধি শুদ্ধি তৈরি করে তারপরে আমাকে বৌমাকে ঘরে আনতে হবে। আমার মন দিয়ে শুনবেন।
এখন বেশ কয়েক বছর হয়ে গেছে, একটু ছেলে বড় হয়েছে, একটু বুদ্ধি ভারী হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে। তখন বলছে, আয় খোকা, দেখলেই বোঝা যাচ্ছে বুদ্ধি কম। এইদিকে আয়। বলি শোন, এতটাই বুদ্ধি শুদ্ধি কম মা, হ্যাঁ, মানে সপ্তাহে একদিন দাঁত মাজে কি মাজে না। হ্যাঁ, এই বাবা শোন, অনেক বছর, বেশ কয়েক বছর তো হলো, হ্যাঁ, আর বলি সংসার টংসার গুলো করতে হবে তো, হ্যাঁ, বৌমা রয়েছে বাপের বাড়িতে, জানি আয়। আর যাবার সময় কি কি করবি শোন, একটা বড় মিষ্টির হাড়ি নিয়ে যাবি, হাড়িটা নিয়ে যাবি, আর শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি শ্বশুর সবাইকে একেবারে প্রণাম করবি, আর সবাইকে জিজ্ঞাসা করবি যে মা ভালো আছেন, বাবা ভালো আছেন, সবাইকে জিজ্ঞাসা করবি, কেমন? বেশ। এখন হাড়ি নিয়ে, মানে মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি গেছে। 500 পিস মিষ্টি ধরবে। শ্বশুর বাড়িতে গিয়ে গিয়ে বলছে, শাশুড়ির সামনে মিষ্টির হাড়িটা দিয়ে বলছে, ও মা ভালো আছেন? যেই না বলেছে, শাশুড়ি দেখছে বৌমা, মানে জামাইয়ের দাঁতগুলো কি নোংরা, কি নোংরা। মনে মনে ভাবছে, ছি 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 ছি, জামাই কি দাঁতও মাজে না। কিন্তু শাশুড়ি তো আর বলতে পারছে না, জামাই বলে কথা, হ্যাঁ, তাই চিন্তা করছে। শাশুড়ি আবার একটু বুদ্ধিমতী ছিলেন, তিনি আবার কি করেছে, ওই 10টা টাকা দিয়েছে হাতে। বাবা জীবন, এদিকে এস। বাবা জীবন, বলি কি, অনেক বছর পরে এলে তো, তা ওই পাশে বাজারের নাম কি মা? দক্ষিণা তলার হাট। এই আমাদের এই বাজারে না আখ বিখ্যাত, হ্যাঁ, খুব সুস্বাদু, খুব মিষ্টি। তা বাবা যাও দেখি একটা আখ খেয়ে এসো। কেন বলেছে, চিন্তা করছে আখটা যদি একটু দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খায়, কিছুটা নোংরা তো পরিষ্কার হবে। এখন জামাই বাবা জীবন অত তো বোঝে না, হ্যাঁ, 10টা টাকা নিয়ে মনের আনন্দে শ্বশুর বাড়ি থেকে বাজারে গেছে। এখন বাজারে গিয়ে আখ কোথায় খুঁজে বেড়াচ্ছে, আখ আর পায়নি বাবা। দেখছে বাজারের এক কোনায় একজন একটা বড় ঝুড়িতে করে কালো জাম নিয়ে বসে আছে। চিন্তা করছে, ধুর, আখ না হয় আর একদিন খাওয়া যাবে। এত সুন্দর সুন্দর জাম, আজকে না হয় জামটাই খাই। এখন 10 টাকা দিয়ে মনের সুখে জামগুলো খেয়েছে, খেয়ে দাঁত মুখ ঠোঁট কালো করে বাড়ি ফিরেছে। যেই না এসেছে, শাশুড়ি বলছে, বাবা বলি কেমন লাগলো আখ? বলেছিলাম না বিখ্যাত আমাদের এখানকার। ভালো লেগেছে? যেই বলেছে জামাই তো খায়নি, সে শাশুড়ির সামনে হেসে ফেলেছে। আর যখন হেসেছে মা দেখছে, হাই হাই পোড়া কপাল, সে দাঁতের নোংরা তো দূরে থাক, আরো নোংরা জড়িয়ে নিয়ে এসেছে। নোংরা দূরে যাওয়া তো পড়ে থাক, আরো জড়িয়ে নিয়ে বাড়ি ঢুকেছে। তা আমাদের অবস্থা কিন্তু তাই হবে। আমি আপনাদেরকে বলছি না, মানে আমাকে নিয়ে বলছি। হরিবাসরে এসেছি কেন? কৃষ্ণ নাম, হরিনাম শ্রবণ করে কিছুটা হলেও পাপ তাপ দূর করার জন্য। তা এখন এই কীর্তন শুনতে বসে যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, তাহলে পাপ আর দূরে হবে না, একটাও দূরে যাবে না। পাপ তো দূরে যাবেই না, আরো কিছুটা জড়িয়ে নিয়ে বাড়ি যেতে হবে। নিতাই গৌর হরি। এবার আপনি ঠিক করুন, হরিনাম শুনে পাপ দূর করবেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে পাপ জড়িয়ে বাড়ি যাবেন? কি আর ঘুমানো হবে? ঘুমালে হবে না। এমন একটা দিন আসবে, সারা জীবন চোখটা বন্ধ থাকবে, মন চাইলেও আর তাকাতে পারবেন না। সেদিন আসছে। আর শুধু তাই নয়, 24 ঘন্টা দিন রাত্রের মধ্যে একটু ভেবে দেখুন তো মা, কত সময় ঘুমান, কত সময় ঘুমান আর কত সময় জেগে থাকুন। আর যে কয় ঘন্টা জেগে থাকি তার মধ্যে তো সংসার আছে আমাদের, তাই না? সংসারের হাজার কাজের মধ্যে দিয়ে ভগবানের নাম করার সময় হয় না।
তাহলে 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য আমরা 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারি না, তাই তো? এই তো আমাদের ভালোবাসা, এই তো আমাদের মনের ভালোবাসা। ওমা ভগবানের সেবা দেন? আছে বাড়িতে ঠাকুর আছে তো? কি সেবা দেন? নকুল দানা, এইটাই জানতে চাচ্ছিলাম। মানে 100 গ্রাম কিনলে 1 মাস হয়ে যায়। হ্যাঁ 100 গ্রামের দাম হচ্ছে 8 টাকা। আর এই যে 2টো নকুল দানা ভগবানের জন্য বরাদ্দ, খাও খাও না খাও না খাও, এই মাত্র 2টো নকুল দানার জন্য তাকে দুপুর 2টো 3টে পর্যন্ত অপেক্ষা করতে হয়। 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা। একবার নিজের মন থেকে ভাবুন না বাবা, আমি যদি আমার সন্তানকে 2টো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রেখে দিই, পারবো কি পারবো? তাহলে ভগবানকে কেন দিই? আমরা বলি ভগবান খায় না তাই দিই। অনেকে দেখবেন বলে আরে দে না। দেখুন ভগবানের সেবায় আমরা প্রাণ ভরে দান করি, তাই না? যদি বাজার থেকে 100 রসগোল্লা নিয়ে আসি, তখন আমরা কি বলি, ওই যা এনেছি সব দিয়ে দে না, সে তো আর খাবে না, খাবো তো আমরা বলি না? কিন্তু ভুল, এই কথাটা মনে কখনো আনবেন না। ভগবান খায় না কথাটা একদম আনবেন না, তাহলে শাস্ত্রগুলোই মিথ্যা হয়ে যাবে। আমরা ভগবানের প্রতি হিংসা করি না কেন বলুন তো? আমরা মনে করি ভগবান খায় না, খাই আমরা। যদি দেখতাম যে ভগবান ওই বিগ্রহ থেকে বেরিয়ে এসে রসগোল্লা খাচ্ছে, তাহলে কি 100টা রসগোল্লা একবারে দিতাম? তখন কিন্তু বাবা কমে যেত, 2টোই এসে থামতো, তাই না? কিন্তু মাথায় রাখবেন ভগবানও সেবা করে। তার সুন্দর একটা গানের মধ্যে দিয়েই সুন্দর ব্যাখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি, শুনুন, মন দিয়ে শুনবেন। আর দ্বিতীয় দিন ভাববেন না যে ভগবান সেবা করে না। কি বলছে শুনুন, কি বলছে। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। কি বললেন? বললেন अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं। কে বলেছে ভগবানকে ডাকলে আসে না? কে ডেকেছিল? ভাবুন একবার, মীরাবাই যে স্বামী রূপে ভগবানকে ভালোবেসেছিলেন, যে ভজন গান গাইলেই গোবিন্দ সামনে এসে দাঁড়াতো। কান कहता है भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। मीरा की तरह तुम बुलाते नहीं, मीरा की तरह तुम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं। শবরী যে কিনা আমাদের বিদুরের স্ত্রী, মহাভারতে বিদুরের ঘরে বিদুরের স্ত্রী যে কিনা ভগবানকে একটা কলার খোসা সেবা দিয়েছিলেন, একটা কলার খোসা আর খুদ অন্ন সেবা করেছিলেন বিদুরের ঘরে। তাই বলছি कौन कहता है भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। वीर शबरी तरह तुम खिलाते नहीं, वीर शबरी तरह तुम खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम
বলেছে ভগবান তোমার কথাই নাচবে না? কারা নাচিয়েছিল? বৃন্দাবনের ব্রজগোপীরা। রাস মঞ্চে ভগবানকে যেভাবে নাচিয়েছে গোবিন্দ সেইভাবে নেচেছে। তাহলে কনে কহিতা হে ভগবান নাচতে নেহি, कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नाचते नहीं। अच्युतम केशवम राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। आज स्वयं भगवान करुणामय गौर सुंदर गोविंद घोष के विदाय दिए चले गेलेन। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেন। 1 বছর যেতে না যেতে সঙ্গে সঙ্গে ওই যে প্রভু বলে গেলেন যাবার সময়, ও গোবিন্দ তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। ওই যে বলে গেছে বিবাহ করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ 1 বছর যাওয়ার পরপরই একটা শুভ দিন দেখে সুকন্যার সঙ্গে বিবাহ করলেন। বিয়ে হলো গোবিন্দ ঘোষের। মায়েদের উলুধ্বনি কই? বিবাহের পর যখন স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, সেই দিন থেকে ভগবানের সেবা 4 বারের থেকে 1 বার কমে গেল, হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে একটা পুত্র সন্তান হলো। সন্তানের নাম রাখলেন ভগবানের নামে। বলছে ও মা, এ হলো আমার বিগ্রহ গোপীনাথ আর এ হলো আমার পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা, ভগবানের নামে নাম রেখেছি। ও মা, আচ্ছা বলুন তো, এখন আগেকার সময় ঠাকুমা দিদিমারা ভগবানের নামে ছেলে মেয়েদের নাম রাখতেন, এখন কি আর রাখে? মিঠুন আর কি হাওয়ায় এই প্রসেনজিৎ, চিরঞ্জিত, লালটু, পল্টু, সেন্টু, রেন্টু, ঝন্টু, শম্পা, চম্পা, টুম্পা, রুম্পা, ঝুম্পা। কত সুন্দর নাম, লালটু, পল্টু, বল্টু, পাপাই, তাই না? পাপাই মানে পাপ, তুই আর দূরে থাকবি কেন, সব আমার কাছে আয়। কি নাম, আহা, হ্যাঁ, দেবজিৎ ইত্যাদি ইত্যাদি। আর আগেকার সময়ে ঠাকুমা দিদিমারা ভগবানের নামে নাম রাখতেন। কেন রাখতেন? সারাদিন ধরে হাজার কাজের মধ্যে দিয়ে তার নাম করা হয় না, তাই যদি সন্তানের নামটা একবার মুখে উচ্চারণ করি তার নামটা তো বলা হবে। আর এখন যেমন আমরা রেখেছি মিঠুন বচ্চন, তেমন হচ্ছেও তাই। হ্যাঁ, এদিকে কি হলো মা, গোবিন্দ ঘোষ তার ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ওটা বিগ্রহ গোপীনাথ, এটা আমার পুত্র গোপীনাথ। কিন্তু ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল, হয়ে গেল 2 বার। প্রভু দেখলেন গোবিন্দ মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হচ্ছে, দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। তাই আমি যেমন দিয়েছি তেমন করে বাঁধনগুলি আবার কাটিয়ে নেব। এটা আমাদের ক্ষেত্রেও হয়। এবার কি হলো দেখুন, ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী কোথায় গেলে? যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রসি করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে ঘরে এসে দেখছে কি মা, ঝোলাটা যেখানে রেখেছিলেন সেইখানে পড়ে আছে রান্না হয়। চিন্তা করছে মাধবী গেল কোথায়, ডাকছে মাধবী, মাধবী, বলি গেলে কোথায়?
ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে মাধবী উপুড় হয়ে আছে। গোবিন্দ ঘোষ ডাকছে, মাধবী, ও মাধবী, ওঠো ওঠো, শিগগিরই ওঠো, দেখছো না কত বেলা হয়েছে, গোপীনাথের সেবা দিতে হবে। কি হলো, বসে আছো যে, কথা শুনতে পাচ্ছ না? বলি, ও মাধবী। সাড়া দেবে কি করে মা, আর তো দেহে প্রাণ নেই। কাছে গিয়ে যখনই অঙ্গ পরশ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? কি অপরাধে করেছি আমি, তুমি কেন কেড়ে নিলে? পাড়াপড়শি সবাই চিৎকার শুনে বাড়ি ভর্তি লোক। গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, শান্ত হও। তোমার যদি হতো তোমায় ছেড়ে সে যেত না গো, সে তো তোমার নয়, যে দিয়েছে সেই নিয়েছে। শান্ত হও, কেঁদো না, শান্ত হও। সবাই মিলে সান্ত্বনা দেবার পর গোবিন্দ ঘোষ আর কিছু না বলে নিজের স্ত্রীর শেষকৃত্য করলেন। করবার পর ওই ছোট্ট শিশুটাকে নিয়ে ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে তার। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। আর 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। কি হয়েছে তোদের? হ্যাঁ, বড় হয়েছিস তো। ছোট্ট সেই 5 বছরের শিশু মায়ের কোলে বসে, বাবার কোলে বসে বলছে, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি তো আছি, আমি রে, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের প্রশ্নের উত্তর তো সেটা নয় মা। প্রতিদিন একই প্রশ্ন, বলো না বাবা, সবার মা কত আদর করে, ভালোবাসে, আমার মা কোথায়? আমার মা কোথায়? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, মায়ের কথা যদি জানতে চাস, ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের শিশু কি বা তার জ্ঞান বুদ্ধি মা। দেখছে বাবা যখনই ওই গঙ্গায় স্নান করতে গেছে, সেই সুযোগে মন্দিরে প্রবেশ করে করজোড়ে বলছে, গোপীনাথ, জানো, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। গোপীনাথ, সবার তো মা আছে, আমার মা কোথায়? বলো না গোপীনাথ, একটি বার বলো, বলে দা। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা বলে, মানে আমায়
কি আমি মা বলে মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় হরি বল হরি বল নাই গৌর হরি বল। হে গোপীনা বলো কোথায় আমার মা। সন্তান তো বিগ্রহ গোপীনাথের সামনে বসে বসে মা মা বলে কাঁদছে, আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে ডাকছে সন্তানকে, গোপীনাথ কোথায় বাবা তুই? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয়। নিজের সন্তানকে কোন মাতা পিতাই বা ভালো না বাসে মা। ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে তার পুত্র বিগ্রহ গোপীনাথের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা কাঁদিস না রে বাবা, আমি তো আছি রে, আমি তোর মা, আমি তোর বাবা। ও তোকে কখনো বলবি না তোর মা কোথায়, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, কাঁদিস না, শান্ত হ। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, 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 তুমি আমার সন্তানটিকে কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি ওকে কেড়ে নিও না। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রটাকে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না, গোপীনাথ, আমি তো তোমাকে বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, দিয়ে কেন কেড়ে নিতে চাইছো? দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, তুমি কেন এত দুঃখ জীবের সমবেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না,
পিতার কোলে পুত্র প্রাণ হারালো মা, মারা গেল। মৃত সন্তানকে নিজে হাতে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিলেন। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, আজ তুমি সব কিছু কেড়ে নিলে কেন? হরিবল, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আর আমি তোমাকে সেবা দেব না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা তুই? একবার এসে আমাকে বাবা বলে ডাক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল মা, আর ভগবানের সেবা দেয় না গোবিন্দ ঘোষ। 4 দিন যখন হলো গো, প্রভু আর কঠিন পাথরের মধ্যে থাকতে পারছেন না। হরিবল হরিবল। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে ঘরের ভিতরে 1 পা 2 পা করে প্রবেশ করে ডাকছে, বাবা কে? আমি তোমার সন্তান গোপীনাথ। গোপীনাথ? না না, সে তো মরে গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই। কে তুমি? চলে যাও। বাবা, একদিন তুমিই বলেছিলে তুমি নাকি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একজন মারা যায়, তবে কি বাবা আর এক সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো বাবা, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো আমার কাছে? কেন এসেছো? সবে তো নিয়েছো। তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। হরিবল, তুমি তো সবে নিয়ে নিয়েছো। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, তুমি জানো পিতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকে? পারবে তুমি আমার মৃত্যুর পর আমার শেষকৃত্য করতে? বাবা, কেন পারবো না? আমি কথা দিচ্ছি, আমি পারবো। পারবে আমার জন্য 1 মাস হব্বি স্বর্ণ খেতে? পারবো বাবা। পারবে আমার জন্য কাছা দিতে? পারবো বাবা, পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও, আমার যে বড় খিদে পেয়েছে। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন মা। আর চলতে পারে না,
আর ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ঘরে এসে গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে আছে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, বাবা, ও বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না রে, আমার কোনো কষ্ট হচ্ছে না। একটা কাজ করে দিবি বাবা, বলো। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান পুত্র সেজে তার শিয়রের পাশে। অন্তিম সময় তো বাবা সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে, গোপীনাথ, মন্দির থেকে আমায় একটু চরণামৃত এনে দিবি বাবা। দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, চলে যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা। হরিবোল। শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে পিতার চারিপাশে ঘুরে ঘুরে করতাল বাজিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে ভগবান কাঁদছেন আর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে চলে গেল মা। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। ভগবান পুত্র সেজে সকলকে ডেকে বললে, কে আছো তোমরা, শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। সবাই এসে মাটি খুঁড়ে সমাধি। আর এদিকে
মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না মা। দ্বিতীয় এক পূজারীকে স্বপ্ন দেখালেন ভগবান, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমার বাবা মারা গেছে, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করিয়ে আমাকে শুদ্ধ বসন পরাবে। কেন দয়াময়? আমি আমার পিতার পিণ্ড দেব, গোটা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করবে, আমি নিজে হাতে সবাইকে সেবা দেব। মাগো, আজ যদি নিজের সন্তান শ্রাদ্ধের কাজ করতেন 1 মাস পরে একবার, তাই তো? আর যেটা আজও বর্তমান, যারা অগ্রদ্বীপে গেছেন দেখেছেন বা যারা যাননি অবশ্যই যাবেন, কাটোয়ার পাশেই অগ্রদ্বীপ। নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যান তাহলে তার পাশে, কাটোয়ার আগেই তো সেই অগ্রদ্বীপে আজও ভগবান কাছা পরিধান করে ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। মকর সংক্রান্তি তিথিতে তাকে সুন্দর করে কাছা পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। এটা যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই এই কাজ চলবে বাবা। তাহলে ভাবুন মা, ভক্ত কেমন ভাবে ডাকলে ভগবান সেই ভক্তের বাসনা পূর্ণ করে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু ভক্তের জন্য সন্তান হয়ে পিণ্ড দান করছে। শুধু গোবিন্দ ঘোষ নয়, হরিদাস ঠাকুরের পুত্র সেজে হরিদাস ঠাকুরকে নিয়ে গঙ্গার পাড়ে সমুদ্রের ধারে পুরীধামে তাকে স্নান করিয়ে বালু রাশির মধ্যে তাকে সমাধি দিয়েছিলেন প্রভু। দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে হরিদাস ঠাকুরের শ্রাদ্ধের কাজ করেছিলেন, ভক্ত সেবা দিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। তাই বৈষ্ণব বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু সন্তান হয়ে ভক্তের বাসনা পূর্ণ করছে। দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে ওই দেখো রহিল ও পিনা সে যে পিতৃকার সাধী বাড়ি গোপীনা ওই না পিতিকা কাজ সাজি মারে গোবিনা পিণ্ড করে সে যে ভক্তেরই ভগবান, যে ভক্তির ভগবান সে যে ভক্তেরই ভগবান, সে যে ভক্তেরি ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণ ওই রহিল ও পিনা ওই না পিণ্ড হাতে করি রহিল ও
আজ পিণ্ড দান করলেন ভক্তের জন্য। মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে। ও দয়াময়, শুধু একবার নয়, দুইবার নয়, যুগে যুগে এসেছো। কেন এসেছো? রাখিতে তোমারি ভক্তেরই মা। হৃদয় গৌর হরি হরি। তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরই আজানো তুমি পিতা ভুজ এসেছো ধরাতে, কনকা ভক্তের মা। শঙ্করের তনয় কপিতর কমলাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম বল বন্দে জগৎ প্রিয়কার করুণায় অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল।